দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের গোপন বৈঠক, এমন দাবিকে ঘিরে তোলপাড় চলছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠেছে, এই বৈঠক কি শুধু সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পেছনে আছে ক্ষমতা হস্তান্তরের কোনো পরিকল্পনা? কি বলা হচ্ছে গোপন বৈঠক নিয়ে? বিভিন্ন রাজনৈতিক সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দাবি করা হচ্ছে, সাম্প্রতিক একটি নিরিবিলি স্থানে ডক্টর ইউনূস ও ডক্টর শফিকুর রহমানের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এই আলোচনায় নাকি উঠে এসেছে ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা, অন্তর্বর্তী বা বিকল্প ক্ষমতা কাঠামো, ধর্মভিত্তিক রাজনীতির ভূমিকা এবং সবথেকে বিতর্কিত বিষয় ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনা। তবে এখন পর্যন্ত এই বৈঠক নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার বা অস্বীকার করেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে একজন সম্মানিত ব্যক্তি হলেও তিনি কোনো রাজনৈতিক দলের নেতা নন। অন্যদিকে ডক্টর শফিকুর রহমান জামায়াতে ইসলামের শীর্ষ নেতা, যে দলটি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয়। বিশ্লেষকদের মতে ক্ষমতা হস্তান্তর বিষয়টি এই মুহূর্তে অনুমান নির্ভর। তবে রাজনৈতিক সংকটকালে অপ্রত্যাশিত সমীকরণ তৈরি হওয়া অসম্ভব নয়। সাধারণ মানুষের প্রতিক্রিয়া, রাস্তাঘাট থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানে চলছে আলোচনা। কেউ বলছে এগুলো সবই গুজব, মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করছে, আবার কেউ বলছে দেশের বর্তমান অবস্থায় সব ধরনের রাজনৈতিক সমঝোতাই সম্ভব। অনেকে আবার প্রশ্ন তুলেছেন, জনগণের ভোট ছাড়া কি আদৌ কোনো ক্ষমতা হস্তান্তর বৈধ? বড় প্রশ্নগুলো কি? এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই বৈঠক আদৌ কি হয়েছিল? হলে সেখানে কি আলোচনা হয়েছে? ডক্টর ইউনূস কি সক্রিয় রাজনীতিতে যাচ্ছেন? জামায়াতে ইসলামীর ভূমিকা কি নতুনভাবে দৃশ্যমান হতে যাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অস্পষ্ট। সর্বশেষ, রাজনীতিতে গোপন বৈঠক নতুন কোনো বিষয় নয়, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে এমন একটি খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ ও কৌতূহল সৃষ্টি করেছে। সত্য জানতে হলে প্রয়োজন স্বচ্ছতা, আনুষ্ঠানিক বক্তব্য এবং নির্ভরযোগ্য তথ্য। আমরা নজর রাখছি, যে কোনো নতুন তথ্য পেলে আপনাদের জানানো হবে। আরিয়ান শেখ, নিউজ ডেস্ক, জাস্টিস এক্স বাংলা।